আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো স্বপ্নের পদ্মা সেতু। যেই সেতু নিয়ে বর্তমান সরকারের অনেক বেশি চ্যালেঞ্জ ছিল। এখন আমরা আছি পদ্মা সেতুর টুল প্লাজাতে। প্রাইভেট কারের জন্য 750 টাকা টুল দিলাম। আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেই স্বপ্নের পদ্মা সেতুতে পদার্পণ করব। টুল দেওয়া শেষ। এখন সেই মাহেন্দ্রক্ষণ। এই সেতুতে এর আগে আরও একবার এসেছিলাম। যতবারই আসি না কেন প্রতিবারই আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে। এই হচ্ছে টুল দেওয়া স্লিপ। যাই হোক, যেতে যেতে চলেন পদ্মা সেতু নিয়ে তৈরি করা আমার একটি কবিতা আপনাদের সামনে পেশ করি। স্বপ্ন এবার সত্যি হলো, গাড়ি চলবে পদ্মার উপর, দেখব চেয়ে আপন মনে নদীর বুকে অসংখ্য চর। শত বাধা অতিক্রমে হাসিনার ছিল বিশাল পণ, অবশেষে তা পূর্ণ হলো, সেতুটির আজ উদ্বোধন। সর্বনাশা পদ্মাতে আজ সেতু দৃশ্যমান, কোটি মানুষের হৃদয়ে থাকুক হাসিনা বিদ্যমান। ভয়ঙ্কর এই সেতুর বুকে খুব নিমিষেই যাচ্ছে গাড়ি, অল্প সময়ে পাড়ি দেব, থাকবে না আর আহাজারি। বাংলাদেশের বড় সেতু বাস্তবে আজ দেখো সবাই, চড়াই উতরাই পার করে তাই সেতু নিয়ে আজ মহাবড়াই। যাই হোক, দেখতে দেখতে এখন আমরা সেতুটির অনেক দূর পর্যন্ত চলে এসেছি। আজ সেতু সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু শেয়ার করব। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুর, মাদারীপুর এবং সর্বশেষ ফরিদপুরের সাথে সংযুক্ত করেছে। দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলা এই সেতুর উপর নির্ভরশীল। যাওয়ার পথে সেতুতে অনেকটা গাড়ির চাপ ছিল। সবাই তো আসলে এই রুট দিয়ে চলাচল করে, গাড়ির চাপ থাকাটাও স্বাভাবিক। পদ্মা সেতুতে গাড়ি ব্রেক করে নেমে ছবি টবি তোলার যে ব্যাপারটা, তা নিষেধ থাকলেও কে শুনে বা কার কথা। যাই হোক, সেতুতে আমরা হালকা একটু জ্যাম দেখতে পাচ্ছি। সামনে কোনো দুর্ঘটনা বা কি জন্য এই জ্যাম আসলে বুঝতে পারতেছি না। এরকম একটা সেতুতে এসে যদি জ্যামে বসে থাকা লাগে তাহলে ব্যাপারটা খুবই অদ্ভুত। তবে কি আর করার, অপেক্ষা তো করতেই হবে। এই সেতুটি মূলত 2022 সালের 25 জুন উদ্বোধন করা হয়। এই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টুল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং সেতুটির উদ্বোধন করেন। এই সেতুটির দৈর্ঘ্য মূলত 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.18 মিটার। নির্মাণ শুরু হয়েছিল 2014 সালে এবং নির্মাণ শেষ হয় 2022 সালে। দীর্ঘ 8 বছরের তপস্যার ফল আজ স্বপ্নের পদ্মা সেতু। এতক্ষণ জ্যাম হওয়ার কোনো কারণ খুঁজে না পেলেও এইগুলো দেখে বুঝলাম কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। যাই হোক, এখন সেতুতে ভালোভাবে গাড়ি চালানো যাবে। এটা হচ্ছে সেতুর আসল সৌন্দর্য। রাতের বেলায় এই সেতুটি পুরো আলোক সজ্জায় সজ্জিত থাকে। আগে মোটরসাইকেল অ্যালাউ ছিল না, কিন্তু ইদানিং মোটরসাইকেলকে আবার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে সবাই নিয়ন্ত্রণের মধ্যে থাকলে অ্যাক্সিডেন্টের ঝুঁকি কম। পদ্মা সেতুর নির্মাণ ব্যয়টা আসলে ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে, তবে শেষ অবধি সফলভাবে যে এটা সম্পন্ন হয়েছে এটাই অনেক। এই সেতুর উপরে হচ্ছে গাড়ি চলার রাস্তা এবং নিচে হচ্ছে রেল লাইন। পদ্মা সেতুর নির্মাণ কাজটা ছিল বাংলাদেশের ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং একটা কাজ। এই সেতুটি মূলত 41টি স্প্যান নিয়ে গঠিত। প্রতিটি স্প্যানের দূরত্ব 150 মিটার। তবে এই সেতুটি মাওয়া প্রান্তে না হয়ে মানিকগঞ্জের আরিচা প্রান্তেও হতে পারত, কারণ আরিচা প্রান্তে পদ্মা সেতুর দৈর্ঘ্য অনেকটাই কম হতো। তবুও মাওয়া দিয়ে কেন হলো, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এর সবগুলো কারণই বৈজ্ঞানিক এবং বাস্তবসম্মত। তবে আরিচা দিয়ে দ্বিতীয় পদ্মা সেতু হবে আশা করছি। দেখতে দেখতে পদ্মা সেতুর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। 4 লেনের এই সেতু দেখতে আসলেই অনেক চমৎকার। এটা আসলেই অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ আমাজন নদীর পরে পদ্মা সেতু হচ্ছে সবচাইতে বেশি খরস্রোতা নদী। এই নদীতে ব্রিজ কিংবা সেতু করা আসলেই অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আর সেই কাজটাই করেছে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দেখতে দেখতে আমরা পদ্মা সেতুর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সেতু থেকে অলরেডি আমরা নামছি। সেতুটিতে উঠা এবং নামার দৃশ্যটা অনেক চমৎকার। ডান সাইডের ওটা হচ্ছে রেল লাইন। যাই হোক, সেতু থেকে নেমে এখন আমরা যাচ্ছি ফরিদপুরের ভাঙার দিকে। যাই হোক, এর পরের জার্নিটা আপনাদেরকে এর পরে কোনো এক পর্বে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।